ভোগালী 2-এ ভোগালী 1-এ আমরা সেদিন গেছিলাম মিটিং করতে। ওই জানোয়ারকে সাবধান করে দিচ্ছি, এরপরে যদি আমাদের কোনো মিটিংয়ে যদি বাদরামো করো মাটির ভেতর পুঁতে ফেলে দেব। আটকাবার ক্ষমতা তোমার বাপ নৌসাদ, তোমার বাপ আব্বাস। শওকত মোল্লা একটি ঐতিহাসিক প্রতিবাদ সভা করলেন, কি বলবেন? দেখুন, ঐতিহাসিক জনসভা কি ঐতিহাসিক সমাবেশ এর মানেটা কি জানে নটোরিয়াস ক্রিমিনাল? আরেকটা কথা হলো, ঐতিহাসিক জনসভা করছে ভালো কথা, আমি মেনে নিলাম, কিছুক্ষণের জন্য আমি মেনে নিলাম, কিন্তু ওরা সমাবেশ হয়েছে না তোলা তোলার সমাবেশ হয়েছে? ঐতিহাসিক সমাবেশ হয়েছে না তোলা তোলার ঐতিহাসিক সমাবেশ হয়েছে? এটা আগে বুঝতে হবে। ওইসব পাগলে কিনা বলে আর ছাগলে কিনা খায়, ও হাতি ঘোড়া গেল দল, শওকত বলে কত জল। এত নিচে নেমে গেছে, এত নিজ বিয়া নির্লজ্জ, এটা বলতে আমাকে লজ্জা লাগে, মানে বলতে আমার নিজেরই খারাপ লাগে। একটা এমএলএ হয়ে আমাদের মতন চুনোপুটি নেতাদেরকে বলছে ধরে পুঁতে দেবো, ধরে পুঁতে দেবো, ভোগালী 2 আর 1-এ ধরে পুঁতে দেবে। ওইটা উনি হলো কি জনপ্রতিনিধি? তাহলে আমি এর আগে আগে বারে বারে বলে আসছি যে কুকুর যদি তোমাকে কামড়ায় তাহলে তুমি কুকুরকে কি কামড়াতে পারবে? পারবে না। পারবে কি? পারবে না তো। তাহলে কুকুরকে কি করতে হবে? লাঠি পেটা করতে হবে। আর লাঠি পেটা করতে না পারলে কি করতে হবে? এনএইচআরসি রিপোর্টে কি বলছে? উনি হলো একটা নটোরিয়াস ক্রিমিনাল। উনি অনেক বড় বড় কথা বলে না, বাপের বেটা জীবনতলা থেকে যে সভা করব আর ভাঙড়ের মানুষকে খুন করব, উনি এই কাজটা করতে পারে। কোন বোমের কি আওয়াজ, কোন বন্দুকের গুলি কত দূরে ছুটবে, সেটা ওই নটোরিয়াস ক্রিমিনাল ভালো জানে। তা না হলে আমি তো এর আগেও বলেছি, এখনো বলছি, টোটাল দক্ষিণ 24 পরগনায় ওই নটোরিয়াস ক্রিমিনালের জন্য 2-4টে চোর চাপটা ছাড়া ভাঙড়ে কেউ আর অশান্তি করে না। এর আগে তো বেতাজ বাচ্চা ছিল, আর একজনের জিয়াদি তিনিও ছিল। এর আগে এত খুন মার্ডার, এত বোম বন্দুক গুলির রাজত্ব হয়নি। ভাঙড়ের মানুষ এখন আতঙ্কে কাঁপছে। উনি এখানে এসে জীবনতলা থেকে এসে কাঁটাডাঙ্গায় এসে বড় বড় ভাষণ দিয়ে চলে যাচ্ছে। এত মিটিং কেন কাঁটাডাঙ্গায়? এত ভয় কেন ওহিদুল ইসলামের? এত ভয় কেন ভাঙড়ের আইএসএফ ছেলেদেরকে? তাহলে তোমরা তো বলছো আমি উন্নয়ন করছি। কিসের উন্নয়ন? কোথায় থেকে লোকগুলো আসলো? সব পুরো ডিটেলস আছে আমার কাছে এবং আমাদের কাছে। আমরা জানি কি বলে নিয়ে এসছো আর কি করেছো তোমরা। কালকে কেন ঝামেলা হলো? প্রত্যেকটা তৃণমূলের এর আগে 6 লাইনে ঝামেলা হলো। আবার কাটা তোমাদের নিজেদের মধ্যে ঝামেলা, গোষ্ঠীদণ্ড। কেউ বলছে মিটিংয়ে আসবে না, আবার কেউ বলছে আসবে। ও কে? আমি দেখে নেবো। আরে বাবা, মানুষ কোন দিকে যাবে? তাহলে এমন একটা নেতাকে ভোট দাও, যে নেতা বাড়িতে বাড়িতে গিয়ে পরিষেবা দেবে, যে নেতা মানুষের জন্য কথা বলবে, যে নেতা মানুষের কণ্ঠ নিয়ে আওয়াজ তুলবে, যে নেতা ভাঙড়ে একটা কলেজ প্রতিষ্ঠাতা করবে, যে নেতা ভাঙড়ে একটা ভালো হসপিটাল প্রতিষ্ঠাতা করবে, কর্মসংস্থান করবে এবং আবাস যোজনা ঘরে টাকা চুরি করবে না, কোনো মায়ের সন্তানের কোল খালি করবে না, কোনো ঘর জেসিবি দিয়ে ভাঙবে না, কোনো রমজান মাসের ইফতার করতে দেবে না, আমরা ওই নেতাকে ভোট দেবো না। যে নেতা নির্ভয়ে মসজিদে নামাজ পড়বে, যারা মন্দিরে গিয়ে পুজো করবে, যারা মসজিদে গিয়ে ঘন্টা বাজাবে, আমরা সেই নেতাকে ভোট দেবো। যে নেতা মানুষের আওয়াজ কণ্ঠকে তুলে ধরবে অ্যাসেম্বলিতে, আমরা সেই নেতাকে ভোট দেবো। কোনো নটোরিয়াস ক্রিমিনাল, কোনো জগ ছেড়া নেতাকে, কোনো গুন্ডাবাজ, কোনো তোলাবাজ, কোনো মানুষ খুন করা রাজনীতি করে, তাদেরকে আমরা ভোট দেব না। আমরা ভোট দেবো সাধারণ মানুষের সুখে দুঃখে পাশে থাকবে সেই নেতাকে আমরা ভোট দেবো। একেবারে গতকালকের সভা থেকে শওকত মোল্লা ডাইরেক্ট প্রকাশ্যে বলছে যে ভোগালী 1 এবং ভোগালী 2 এর একবারে আপনাদের নাম না করে নিশানা করলেন যে এর পরে যদি আমাদের মিটিং এ ডিস্টার্ব করে এইসব জানোয়ারদের মাটিতে পুঁতে ফেলবে। দেখো, আগে বলতে হবে মানুষরূপী কিছু জানোয়ার কি দেখা যায়? দেখা যায় না। তাহলে মানুষ কিছু মানুষ, মানে ওই নটোরিয়াস ক্রিমিনাল হলো জানোয়ার। ও নিজে জানোয়ার না হলে একজন জানোয়ারকে বলতে পারে না। তাহলে এখানে এসে অহংকার দিচ্ছে, বাপের বেটা
বলে নওশাদ সিদ্দিকীকে ঢুকতে দেবো না, আইএসএফ কে ঘরের মধ্যে ঢুকিয়ে দেবো। তোর বাবার যদি হিম্মত থাকে, তোর এর কারো যদি হিম্মত থাকে, একবার নওশাদ সিদ্দিকীকে রুখে দেখা, একবার আইএসএফ ছেলেদেরকে রুখে দেখা, ঘরের মধ্যে কে কাকে ঢুকিয়ে দেবে 2026-এ গণতন্ত্র প্রক্রিয়ায় এই ভাঙড়ের মানুষ, এই ক্যানিং এর মানুষ তোকে জবাব দেবে। দিচ্ছে তো একটু একটু করে দিচ্ছে তো, গুঁতো মারছে আর সেই গুঁতোয় বাড়ি বাড়ি পাচ্ছ, 3 টাকার পেনে গুঁতো মারছে আর সেই গুঁতোয় বাড়ি ঢুকে যাচ্ছ। তোমাদের কালচার। আমরা কোনো তোলাবাজ এরাদেরকে ভোট দেবো না, আমরা কোনো জমি মাফিয়াদেরকে ভোট দেবো না, আমরা কোনো নটোরিয়াস ক্রিমিনালকে ভোট দেবো না। আমি ফের বলছি, বারে বারে বলছি, আজকে রে চিন্তা করে দেখো 2023 সালে পঞ্চায়েত নির্বাচনে মুড়ি মুড়কির মতন বোমা কে ফেলেছিল? আজকে আজকে আরেকজনা বেতাজ বাদশা বলছে 50টা খুনের আসামি, আরেকজনা বলছে রাজু নস্করের মেন আসামি ওই নটোরিয়াস ক্রিমিনাল। তাহলে আবার ইনি বলছে আমি জেল কেটে আসলাম, তাহলে 1 নম্বর আসামি কেন বাইরে? তোমরা নেতায় নেতায় তোমরা সানে সানে লড়াই করছো, করো, তাতে আমার কোনো দুঃখ নেই। কিন্তু সাধারণ মানুষের যদি কোনো ক্ষতি হয়েছে, আমরা ভাঙড়বাসী, আমরা ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট তোমার ছেড়ে কথা বলবো না। অনেকবার বেরোছো তুমি, অনেকবার বলন্ত হয়েছো, কিছু বলি না বলে, কিচ্ছু বলি না বলে কি ভাবছো? দুর্বল ভাবছো? আমাদের নেতা নাম নওশাদ সিদ্দিকী, আমাদের নেতার নাম বিশ্বজিৎ মাইতি, আমাদের নেতার নাম তাপস ব্যানার্জি, আমাদের নেতার নাম শামসুর আলী মল্লিক। এটাও অন্তত ওদের মাথায় কানের মধ্যে ঢুকিয়ে দিয়ে আমি এই কথাটা বলছি, আমরা মারের বদলে মারে বিশ্বাসী নই। ফের বলছি, আমরা নেতার নীতি আদর্শ মেনে চলি, আমরা সেই নেতায় শিক্ষায় শিক্ষিত। আমরা তোমাদের মতন গরু চোর, কোনো কয়লা চোর, কোনো শিক্ষা চোরের শিক্ষায় আমরা শিক্ষিত নয়। একেবারে শওকত মোল্লা বলছেন যে ভাঙড়ের একটা বিধায়ক রয়েছে ধর্ষণকারী বিধায়ক, তাকে 26-এর আগে একেবারে ঘটক পুকুর পচা খালে চুবিয়ে মারার একেবারে প্রকাশ হুমকি। দেখো উনি কি বলেছিল যে এর আগে 2021-এ যে নওশাদ সিদ্দিকী যদি ভাঙড়ে যেতে, তাহলে ভাঙা কলসি গলায় দিয়ে আমি ওই পচা খালে বাগজোলা খাল, ও তো জানে না ওই খালটার নাম, কিন্তু আমি বলে দিচ্ছি বাগজোলা খাল। ও বলেছিল আমি বাগজোলা খালে লাভ মেরে মরব। চোরের মায়ের বড় গলা চোর, সেটা নির্লজ্জ বেয়া কথা বলে, এখনো বড় বড় কথা বলে, মানুষদেরকে মৃত্যুর মুখে ঠেলে দিচ্ছে, মানুষদেরকে ঘর ভাঙছে, মানুষদেরকে যত গাঁজাখোর মদখোর তৈরি করছে। চোর ছেড়ে ডাকাত নিয়ে এসছে, বড় চোর, চোরের মায়ের আবার বড় বড় গলা, আবার কথা বলে এখানে কাটালাঙ্গা এসে পুঁতে দেবো। এত সাহস কে দিয়েছে? গণতন্ত্র প্রক্রিয়ার জবাব দেবো, ভারতের আইন আছে, আমরা পুলিশ প্রশাসনকে বিশ্বাস করি এবং আমরা আইনকে সম্মান জানিয়ে আমরা এই কথা বলি। আমরা ওই ধরনের ভাষা ইউজ করব না। কেন? উনি জানে ওনাকে এই পর্যন্ত পুঁতে দিয়েছে, গলা পর্যন্ত, ওনার পায়ের তলাতে মাটি নেই। উনি তো আমাদেরকে এখানে ভাঙড়ে তৃণমূল নেতাদেরকেও আতঙ্কে রাখছে, আবার আইএসএফদেরকে আতঙ্কে রাখছে। ওনার কোনো করার ক্ষমতা নেই। ওনার যদি হিম্মত থাকে, একবার উনি আব্বাসের লেগে কেন কথা বলছে, তোমার হিম্মত থাকে দাঁড়াবো, দাঁড়া চালানো হবে, তৈরি দেখো না, প্রস্তুত দেখো না। আরে আব্বাসের মতন, নওশাদের মতন হাজার হাজার, আব্বাস ভাইজান হাজার হাজার তৈরি করে রেখেছে নওশাদের মতন। এটা অন্তত ওই নটোরিয়াস ক্রিমিনালের মাথায় ঢুকে রাখা দরকার। না, শওকত মোল্লা বলছেন যে আমাদের পিছনে এরপর থেকে লাগলে মাটিতে তো পুঁতে ফেলবো। আব্বাস, নওশাদ, এই দুজন বাপ তোদেরকে বাঁচাতে পারবেন, এই ধরনের ভাষা। দেখো এটা অ্যাকচুয়ালি ঠিক কথা বলেছে, কেন ওরা ওই ধরনের বিশ্বাসী তো। যেমন রাজ্জাকটা খুন বিচার পেলো ভাই, তারা জামিন করে বাড়ি এসছে, সঠিক বিচারটা পেলো। কয়লা চুরি, গরু চুরি, টাকার, ওরা তো আমি কি বললাম, নটোরিয়াস ক্রিমিনাল, ওরা অনেক বড় বড় বাতেলা দেবে। চাকরি চোর, আজকে 26,000 চাকরি গেল কিসের জন্য? তৃণমূলের নীতি ঠিক আছে ভাই। আগে আমি তোমাদেরকে বললাম, আর একটা বলছি ফের, কুকুর যদি তোমাকে কামড়ায়, তুমি কুকুরকে কামড়াতে পারবে? তাহলে কুকুরকে কি করতে হবে? লাঠি পেটা করতে হবে। ফের বলছি আমি, ওইসবকে লাঠি পেটা, তাও যে লাঠি পেটা না হয়, তিহার জেলে পাঠাতে হবে। ভাঙড় কেন, ক্যানিং কেন, টোটাল পশ্চিম বাংলার ওই ধরনের নেতা যদি থাকে, ধরে তিহার জেলে পুরে দাও, দেখবে পুরো পশ্চিম বাংলা ঠান্ডা হয়ে থাকবে। কোনো তোলাবাজ, কোনো মাফিয়া, কোনো সিন্ডিকেটের টাকা চোর, কোনো গরু চোর, কয়লা চোর, এই নেতা একটাও হবে না।
সাধারণ মানুষ নির্ভয়ে বেড়াবে, সাধারণ মানুষ নির্ভয়ে বাজার করবে, কাজকর্মে যাবে। আমি তো ফের বলছি, ভাঙড়ের মুড়ি মুরগির মতন বোমা ফেলেছিল ওই নটোরিয়াস ক্রিমিনাল, সিবিআই করা হোক, ডাকা হোক, সব প্রশ্নের উত্তর তোমরা পেয়ে যাবে। আর ওর যদি ক্ষমতা থাকে একবার আমাদের গায়ে হাত দিয়ে দেখা হোক, কারিবুল ইসলাম বলো আর ওহিদুল ইসলাম বলো, আর এই নওশাদ ভাইকে ভাঙড়ে ঢুকতে দেবো না বলেছিল না, একবার আটকে দেখা হোক, তারপরে সময় কথা বলবে। তুমি কত বড় বাঘ, তুমি কত বড় হুনো, সেটা গণতন্ত্র প্রক্রিয়ায় দেখা হবে। তোমরা মাঠে ময়দানে খেলো, আমরাও মাঠে ময়দানে খেলি, কিন্তু আমাদের নেতার নাম নওশাদ সিদ্দিকী, আমাদের নেতার নাম বিশ্বজিৎ মাইতি। এটাও অন্তত কানের মধ্যে ঢুকিয়ে দিচ্ছি। পারি, আমরা পারি, কিন্তু আমাদের নেতার নাম নওশাদ সিদ্দিকী। আমাদের নওশাদ সিদ্দিকী বলে না কোনোদিন হুকুম দেন, একবার নওশাদ সিদ্দিকী পারমিশন দিয়ে দেখ, একটা বারের জন্য পারমিশন দেখ, তাহলে কি হবে সেটা সময় কথা বলবে। একটা ছোট্ট শেষ প্রশ্ন, এবারে শওকত মোল্লা বারবার ভাঙড়ে মিটিং করছেন এবং আপনার এলাকায় গতকালকে মিটিং করে ভাঙড়ে আইএসএফ এর এত নেতা রয়েছে, আপনাদের বিরুদ্ধে শওকত মোল্লা কেন বারবার ব্যক্তিগতভাবে? দেখো, জানে ওহিদুল ইসলাম হচ্ছে নওশাদ সিদ্দিকীর শিষ্য, সংগঠনটা জানে। এবং ভোগালী টু এবং কাঁঠালিয়া স্কুল, যেখানে একটা মানুষ 5 বছর ধরে চাষ করবে, মানে একটা মানুষ একটা ফসল লাগাবে, সেই ফসলটা 5 বছর পরে কাঁঠালিয়া স্কুলে সেই ফসলটা উঠবে। এবং বিডিও অফিস ভোগালী টু এর মধ্যে কিছু চালতেবেড়ে অঞ্চলের মধ্যে কিছু পড়ে গেছে আছে, ওরা জানি এটাকে দখল করতে হবে। নমিনেশনে নাম উঠেছে, তাহলে সেটা কেটে দিল, অনলাইনে নাম উঠে সেটা কেটে দিল। পারে না কি ওরা? তৃণমূল সব করতে পারে, ওরা বড় বড় কথা বলে, আমরা সেটা শুনি, আমরা ওই হিসাবে বিশ্বাসী নয়। আমরা মানুষকে বাঁচাতে এসেছি, আমরা সৌজন্যতা রাজনীতি করতে ভালোবাসি, আমরা সৌজন্যতা দেখাবো মানুষকে। এই ভাঙড়কে যারা কলঙ্কিত করেছে, আমরা কলঙ্কিত হতে দেব না। অন্তত এটা ওই নটোরিয়াস ক্রিমিনাল আর 2-4টে চোট চাপটা নেতা মাথার মধ্যে ঢুকিয়ে দিচ্ছি। অনেক বড় বড় কথা বলছো, অনেক বড় বড় কাঁচা কঞ্চিতে তেল লাগিয়ে রেখে দিয়েছি। বলছে না বিজেপি চলে আসবে, বিজেপি চলে আসবে, বিজেপি চলে আসবে। আসো, বসো, এগ্রিমেন্ট করা হোক। আমরা যেখানে যেখানে প্রার্থী দেবো, যদি সেখানে বিজেপি চলে আসে, আমরা দায়িত্ব নেব, এবং তোমরা যে সাজা দেবে সেই সাজাটা মাথায় পেতে নেবো। আর তোমরা যেখানে যেখানে প্রার্থী দেবে সেখানে যদি বিজেপি চলে আসে, কি করবে বলো? আসো। আব্বাস, আমাদের পার্টির সুপ্রিমো যারা আব্বাস সিদ্দিক ভাইজান, তার সঙ্গে মমতা ব্যানার্জি আসুক, বসুক, এগ্রিমেন্ট করা হোক। এইসব ভুয়ো আওয়াজ দিয়ে, এইসব ভুয়ো কথা বলে, মানুষকে ভুল বুঝিয়ে, ভাঙড়ের মানুষের এক হাতে পেন আর এক হাতে কলম না ধরিয়ে, ভাঙড়ের মানুষকে এক হাতে বন্দুক আর এক হাতে বোম ধরিয়েছ। অনেক অনেক বাড়া বেরোতো, জেসিবি দিয়ে ঘর ভেঙেছো, সব আছে আমাদেরকে। জলকাল লুট করছো, অমুক লুট করছো, ঘর বাড়ি লুট করছো, ঘর ভাঙছো, মানুষদেরকে ধরে ধরে মারছো। আমার সব ডিটেলস আমার কাছে আছে। 2021-এ পঞ্চায়েত নির্বাচনে যেভাবে অত্যাচার করেছো, 2023-এ পঞ্চায়েত নির্বাচনে যেভাবে অত্যাচার করেছো, সব রিপোর্টটা কিন্তু আমাদের কাছে আছে। আমরা এটা কিন্তু ভুলিনি, ওই দিনে ভুলবো না। রমজান মাসে ইফতার করার জন্য ঘরে পানি পর্যন্ত রাখুনি, তাও আমরা জানি। মারতে মারতে পায়খানা করে ফেলে, তাও তোমরা ছাড়ুনি, সেটা আমরা জানি। বড় ভাইজান গিয়েছিল দেখতে, সেই মানুষকে দেখতে গিয়ে সেখানে তোমরা বড় ভাইজানকেও ছাড়ুনি। ইট মারলে পাটকেল খেতে হয়, এটা অন্তত তোমরা মাথায় রেখো। আমরাও জানি, আমরাও পারি, আমরা ওই নীতিতে বিশ্বাসী নয়। আমরা মানুষ, আমরা ভাই ভাই, হিন্দু মুসলিম দলিত আদিবাসী, আমরা মিলেমিশে চলবো। ভাঙড় মানে শান্তি, ভাঙড় মানে অশান্তি নয়। ভাঙড়কে যারা কলঙ্কিত করতে চাইছে, আমি পুলিশকে অবিলম্বে বলবো ওই বেটাকে ধরে জেলে পুরে দেবে, ভাঙড় শান্তির জায়গা হিসাবে। এটা অন্তত আমরা ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট দায়িত্ব নিয়ে বলছি। আমাদের নেতার নাম নওশাদ সিদ্দিকী, তিনিও দায়িত্ব নিয়েছে, তারই আমরা